ফুটপাতে দোকান বসেছে, কিছুক্ষণের মধ্যেই আসবেন ম্যাজিস্ট্রেট। রাজধানীর গুলিস্তানের জিপিও রোডে উচ্ছেদ করা হবে ফুটপাত দখল করে বসানো এসব দোকান। তবে ম্যাজিস্ট্রেট পৌঁছানোর আগেই ভাসমান দোকানগুলো সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায় ব্যবসায়ীদের। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনাগুলো, কিন্তু ফুটপাত চলাচলের উপযোগী করার কিছুদিন পরই আবার তা বেদখল হয়ে যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষের। অভিযানগুলো কিভাবে দেখবে? ওনাদের মনে হচ্ছে সরানোর দরকার, সরাইতেছে, কিন্তু ওনারা সরালে আমরা লাগামো। ওনারা যে হাজারো চেষ্টা করে আমাদেরকে সরানোর জন্য, সাকসেস হবে না। সরকার ব্যর্থ হয়েছে, ওনারা কি করবে? আওয়ামী লীগের মাস্টার মাইন্ড শেখ হাসিনা উনি ব্যর্থ হয়েছে, তো ওনারা কি করবে? আমরা তো এখানে কারো মাথা বাড়ি দিতেছি না, আমরা এখানে কর্ম করে খাইতেছি। সবল হইতেও পারে, আবার নাও হইতে পারে। জনগণকে কি করবেন? এক একটা দোকানে 5জন 6জন করে স্টাফ। এখন দোকানটা যদি বন্ধ যদি থাকে তাহলে স্টাফগুলো কিভাবে চালামো, কিভাবে করবো? লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তবে এই অভিযান কেবল লোক দেখানো কিনা এমন প্রশ্নে কিছুটা বিব্রতই হন তিনি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন আমাদের যে লিং রোডটা আছে, এটা আমরা আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদ কার্যক্রমের আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আর কি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে কার্যক্রম আমাদের শেষ হবে। আমরা আসলে সব কিছু মিলে চেষ্টা করতেছি এটাকে কমিয়ে আনা, যে যতভাবে আমরা বারবার অভিযান করতেছি, একই জায়গায় দেখতেছি বারবার অভিযান করতেছি, ওই রকম লোক দেখানো না। আমরা আশা করি এটা একটা সহনীয় পর্যায়ে আসবে। থ্যাংক ইউ। প্লিজ। রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে কয়েকদিন ধরেই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে প্রশাসন। তবে বেশিরভাগ স্থানেই অভিযানের পর আবারও দোকান বসতে দেখা যায়। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।